নমস্কার নমস্কার সুধীজাত মঙ্গল ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মা বোনেরা। তাই আপনাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে ও তেলিটি মা বনদুর্গার চরণধুলি মাথায় নিয়ে ও মা মনসার চরণধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি জাতি মঙ্গল। তাই আপনাদের কাছে যে পাল্লাখানি যে শোনাবো সে পাল্লার নাম হচ্ছে শিবের পুষ্প আনিতে কমল বনে গমন। তাই মা কদ্রুত অভিশাপ করেছি, বলছে নাগদের এই দাপর যুগে কিছুতেই সর্বকুল রক্ষা করব না। এই শুনে কৈলাসপতি মহাদেব চলে যাই তপবনে মুনিদের কাছে, আর বলছে আমি যদি না যাই তাহলে এই দাপর যুগে কিছুতেই সর্বকুল রক্ষা হবে না। তখন আবার সেই কৈলাস থেকে ফিরে কৈলাসপতি মহাদেব আজ কি করিলেন, তপবন থেকে ফিরে এসে আর নন্দিনীকে বলছে, ও আমার সাজিয়ে দে রে এগো বিষবাহ, যাব আমি কমল কানন আমার আজ এই বলি সেই কৈলাসপতি মহাদেব তার বিষবাহনকে চেপে চেপে সঙ্গে নিয়ে আর চলে যাচ্ছে সে কমলের বনের দিকে। আর যেই না কমলের বনের দিকে যাচ্ছে
তখন আজ জাতি জাতি সেই দেবশ্রী নারদের সঙ্গে পথে দর্শন হয়েছে। যখন নারদের সাথে পথে দর্শন হয়েছে তখন সেই নারদ জিজ্ঞাসা করছে কৈলাসপতি মহাদেবকে, বলছে ওগো মামা তুমি কোথায় যাচ্ছ? তখন আজ সেই দেবশ্রী নারদকে কৈলাসপতি মহাদেব বলছে, ওগো ভাগনা, আমি চলে যাব সেই কমলের বনে। তুমি না আজ খবর দিও সেই কৈলাস পর্বতে, সেই আজ গৈরীর কাছে তুমি খবর দিও না, এবং কি দেবী দুর্গার কাছে তুমি খবর দিও না। তখন আজ এই বলে সেই কৈলাসপতি মহাদেব তার বিষবাহনকে সঙ্গে নিয়ে চলে গেলেন। আর আবার সেই কৈলাসের নন্দিনীকে বলছে, ওই আমার সাজিয়ে দে রে বিষবাহন, যাব আমি কমল কানন। এই বলেছি আজ তার কৈলাসপতি মহাদেব তার বিষবাহন সঙ্গে নিয়ে চলে যাচ্ছে কমলের বনের দিকে। আর এইদিকে দেবশ্রী নারদ নারায়ণ জপ করে আর কি করছে, সে চলে যাচ্ছে আবার কৈলাস পর্বতে সেই দেবী দুর্গার কাছে। যেই না দেবী দুর্গার কাছে আজ দেবশ্রী নারদ পৌঁছে যায়, আর দেবশ্রী নারদ বলছে, সেই আজ দশভুজং দুর্গা বলছে, ওগো হেমন্ত নন্দিনী, তুমি একাকিনী আছো এই কৈলাস পর্বতে। আজ আমার মামা তোমাকে একাকিনী এই পর্বত ছেড়ে, কৈলাস ছেড়ে আর চলে গেল সেই কমলের বনে। তুমি একাকিনী আছো আজ এই কৈলাস ভিতরে। তখন আজ সেই দেবী দশভুজা মা আর দেবেশ্বরী নারদের কথা শুনে আর ক্রোধযুক্ত হলেন তার স্বামীর পরে। যেই না ক্রোধযুক্ত হয়েছে তখন আবার ও ঝরনের কাঁদছে আর বলছে, গো স্বামী রবি
দেবশ্রী নারদের কথা শুনে আজ দশভুজা মা দেবী দুর্গা সেই অঝরণনে কাঁদছে কৈলাস ভিতরে। আর কোনো উপায় না দেখতে পেয়ে তখন আজ জয়া আর বিজয়াকে ডাকছে, বলছে ওরে জয়া আর ওরে বিজয়া, তোমরা শীঘ্র গতি আমার কাছে এসো। আজ সঙ্গে সঙ্গে দেবী দুর্গা মা কথা শুনলেন। আজ জয়া আর বিজয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন আজ দশভুজার মায়ের কাছে। যেই না আজ সেই গৈরীর কাছে আজ এসে পৌঁছে যায় সে জয়া বিজয়া, বলছে ওগো মা, তুমি আমাদের কি আদেশ বলেছো? বলছে ওরে জয়া বিজয়া, তোমরা শীঘ্র গতি আমার সিংহবাহন সাজিয়ে দাও। এই সিংহবাহন আমি চলে যাব আমার স্বামীর খোঁজে। তখন আজ অতি যত্ন সহকারে সেই সিংহবাহন সাজিয়ে দিয়েছে জয়া আর বিজয়া। আর সেই সিংহবাহনে চেপে চলে যাচ্ছে সে আকাশ পথে তার স্বামীর খোঁজে। তো যেই না স্বামীর খোঁজে যাই গো, সে স্বামীর জন্য আজ সন্ধান পাচ্ছে না। তখন আকাশ পথ থেকে আবার কাঁদছে আর বলছে, কোথায় গেলে এই প্রাণনাথ, এগো আমারে ছাড়িয়া। আজ কি অপরাধী করেছি তোমার লাগিয়া? কোথায় গেলে প্রাণনাথ, আমারে ছাড়িয়া? চোখে পড়ে পানি, কোথায় এ কথা শুনিয়া মাগো বলিতে লাগিল, কোথায় গেলে প্রাণনাথ, আমারে ছাড়িয়া? কি অপরাধী করেছি তোমার লাগিয়া? মাগো চিত্তযুক্ত হয়ে মাগো কাঁদিয়া কাঁদিয়া, কোথায় মাগো আর গো বিধির বিধান মাগো না হইবে খণ্ডন, কোথায় মাগো মা
বলে সেই আজ সেই দেবী দুর্গা মা আজ সিংহবাহনে চেপে আকাশ মণ্ডলে ও ঝরনরে কাঁদছে, কিন্তু তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছে না। আর এইদিকে সেই কৈলাসপতি মহাদেব তার বিশ্ববাহনকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে সেই কমলের বনের দিকে। যেই না কমলের বনের দিকে যাচ্ছে, তখন আজ যাতে 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 সে পৌঁছে যায় কুচুরিদের দেশে। আবার সেই কুচুরিদের দেশে যখন পৌঁছে যায়, তখন সেই কুচুরিদের সমস্ত লোকজনের সেবা যত্ন নিয়ে আবার চলে যাচ্ছে সেই কমলের বনের দিকে। যখন কমলের বনের দিকে যাচ্ছে, তখন আজ কি করেছেন, সেই যাতে যাতে আজ কৈলাসপতি মহাদেবের অঙ্গে ছিল সেই 16 খণ্ডের বেঘ্রছাল। আর সেই বেঘ্রছাল মাটিতে যখন আঁচড়েছে, তখন আজ সেই কালঘাম যখন মাটিতে আঁচড়েছে, সেই কালঘাম দিয়ে কন্যা সৃষ্টি নিয়েছে, সেই অপূর্ব সুন্দরী কন্যা। সেই কন্যার নাম রেখেছেন আজ কৈলাসপতি মহাদেব নেতা। তো যেই না নেতার সৃষ্টি করেছে আজ কালঘাম দিয়ে কৈলাসপতি মহাদেব, তখন আবার সেই কন্যা বলছে ওগো পিতা, তুমি তো আমায় জন্ম দিয়েছো, কিন্তু আমার থাকার উপায় বলে দাও। তখন আজ চিন্তিত হয়ে সেই দেবশ্রী নারদের কাছে পৌঁছে যায়। সেই যখন নারদকে ডাকছে আজ কৈলাসপতি মহাদেব, তখন দেবশ্রী নারদ এসে বলছে ওগো তুমি কি করেছো কৈলাসপতি মহাদেব? তখন বলছে এই কন্যা আমি সৃষ্টি করেছি সেই কালাঘাম দিয়ে, একে থাকার উপায় তুমি করে দাও। তখন আজ কি করিলেন, সেই রথগণ বলে ডাকিতে লাগিলেন। আর রথগণ উপস্থিত হয়ে কৈলাসপতি মহাদেবের কাছে এসে বলছে ওগো মহাদেব আমায় ডেকেছো? বলছে হে রথগণ, আমি তোমায় ডেকেছি, তুমি এই কন্যাকে নিয়ে চলে যাও সেই কৈলাসে, আর গঙ্গা ও গৈরীর কাছে পৌঁছে দাও। তখন সেই কন্যাকে আজ রথে চাপেছে, আর রথগণ সেই কৈলাসের দিকে চলে যাচ্ছে। আর যাতে 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 সেই পথে দর্শন হয়েছে অষ্টবক্র মুনির সঙ্গে। তখন আজ সেই কন্যা বলছে এগো রথে চড়ে আজ নেতা তখন এগো করিল আরে অষ্টবক্র মুনির সঙ্গে পথে দর্শন করতে চলে অষ্টবক্র মুনির সঙ্গে পথে দর্শন করতে চলে আজ রথগণ পৌঁছে দেয় সঙ্গে সঙ্গে সেই কন্যাকে গঙ্গা গৈরীর কাছে। যেই না গঙ্গা গৈরীর কাছে পৌঁছে দেই,
তখন আজ সেই গঙ্গা গৈরী কিছুতেই রাখতে চায় না সেই কন্যাকে। তখন সঙ্গে ছিলেন সেই 16 খণ্ডের পেখর ছালের এক খণ্ড দিয়েছিলেন, বলছে এই লাউ কন্যা, তোমাকে যদি না রাখতে চাই তাহলে এক খণ্ড তোমাদের এই প্রমাণ দিলাম। তখন আর সঙ্গে সঙ্গে সেই পেখর ছাল দেখিয়েছে, বলছে এই নাও তোমাদের স্বামীর পরিচয়। তখন সেই কন্যাকে আজ অতি যত্ন সহকারে সেই কৈলাস পর্বতে রাখিলেন, সেই আজ গঙ্গা ও গৈরী। আর এই বলে সেই কন্যা থাকিতে লাগলেন। আর এইদিকে সেই সিংহ বাহনে চেপে সেই দেবী দুর্গা মা আজ তাই আকাশ মন্ডলে সেই গমন করছে, কিন্তু স্বামীর খোঁজ কিছুতে পাচ্ছেন না। তখন আজ স্বামীর খোঁজ যখন পাচ্ছে না, তখন যাতে 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 দেখছে সেই সরোজা ডমিনীর ঘাটে এক বুড়া দাঁড়িয়েছে। তখন সঙ্গে সঙ্গে আজ কি করিলেন, সঙ্গে সঙ্গে সেই বেল বৃক্ষরূপ ধারণ করে আর কমল বনে গিয়ে দাঁড়িয়েছে সেই আজ দশভুজা মা পদ্মবনে কমল বনে গিয়ে আর দাঁড়িয়ে আছে বেল বৃক্ষরূপ ধারণ করে। আর যেই না সরোজা ডমনির ঘাটে দিকে কৈলাসপতি মহাদেব পার হয়েছে, যখন সরোজা ডমনির ঘাট পার হয়ে যায়, তখন পার হয়ে চলে যাচ্ছে আজ কমল বনে যখন পৌঁছে যায় গো, যখন কমল বনে পৌঁছে গিয়েছে তখন দেখছে এক বিন্দে দুটি বেল ধরে আছে। আর যেই না কৈলাসপতি মহাদেব আজ বেলের উপর হাত দিয়েছে, তখন আজ সঙ্গে সঙ্গে সেই কৈলাসপতি মহাদেবের বম্ব খসে পড়েছে সেই বেলপত্রের উপরে। তো যখন বেলপত্রের উপরে সেই বম্ব খসে পড়েছে, তখন সেখানে আজ দুই পক্ষিণী চড়ে বেড়াতেছিলেন। সেই পক্ষিণী হচ্ছে খেমি আর খেমা। তো দুই পক্ষিণী চড়ে বেড়াচ্ছেন, যে মাত্র দেখতে পাইছে সেই কৈলাসপতি মহাদেবের বম্ব, তখন আজ খেমি পক্ষী সঙ্গে সঙ্গে করেছে গ্রাস করেছে, আজ গ্রাস করে খেয়ে ফেলেছে। যেই না খেমি পক্ষী গ্রাস করেছে, তখন আজ সেই খেমাকে বলছে, ওগো খেমা, আমি কি যে বিষ পান করেছি, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না খেমা, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই বলে আজ সেই খেমা আর খেমি তারা কানতে কানতে আজ উড়ে গিয়ে অন্য ডালে গিয়ে বসে। তো যে ডালটিতে বসে যায় সেই ডালটি ভেঙে পড়ে যায়, বলছে ওগো খেমা, আমি কি যে বিষ পান করেছি, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাই খেমি আর খেমা ও ঝরননে কাঁদছে আর বলছে, ওগো কি বলিব ওগো পক্ষী, উদরের জ্বালা আজিকে মনে সহ্য করিব, ও মা গো বিষের যন্ত্রণা, ও গো কি বলিব ওগো পক্ষী, উদরের জ্বালা মনে সহ্য করিব, মা গো কান্দিয়া কান্দিয়া বলে মা,
তাই সেই খেমি পক্ষী আজ সেই কৈলাসপতি মহাদেবের ব্রহ্ম যখন খেয়ে ফেলেছেন, যেই না খেয়ে ফেলেছে তখন আজ পেটের যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারছে না। তখন আবার সেই যে ডালটিতে উড়ে গিয়ে যায় আর সেই ডালটিতে ভেঙে পড়ে যায়। তখন আজ খেমি ক্ষমাকে বলছে ওগো ক্ষমা, ওগো ক্ষমা, আমি কি যে বিষ পান করছি, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারবো না। চলো আমরা বুড়ার গোচরে গিয়ে বুড়াকে জিজ্ঞাসা করব যে আমাদেরকে কোনো কাঠুরিগণ মারার জন্য বিষ দিয়েছে। তখন আজ সেই খেমি আর ক্ষমা তারা দুজন যাচ্ছে, আর ক্ষমা আর খেমিকে বলছে, ও খেমি চল, ও খেমি চল, চলি গো এগো ওই বুড়াটার কাছে। আরে ওই বুড়াটার কাছে যায় যদি শীঘ্র জ্বালা গুচাও ক্ষমা বলি যে তোমার খেমি চল। ভগবতী বলো ক্ষমায় আমার গজরে খেমি চল। ক্ষমায় আমার গজরে খেমি চল। বুড়াটার কাছে যায় যদি তাই খেমি পক্ষিনী, তাই খেমি পক্ষিনী আজ সে বুড়াকে জিজ্ঞাসা করছে, বলছে ওগো বুড়া, আমি কি যে বিষ পান করেছি, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না বুড়া, তুমি বলে দাও। তখন আজ সেই কৈলাসপতি মহাদেব আজ বেলবৃক্ষ তোলে ধ্যান জপ করিতে লাগলেন। আর ধ্যান জপে জানিলেন, বলছে শুনো খেমি পক্ষী আর শুনো ক্ষমা, এ বিষ নয়, এ হচ্ছে আমার ব্রহ্ম। যখন তুমি এই ব্রহ্ম আজ খেয়ে ফেলেছো তখন তুমি দিনা দুই চারির মতো রাখো। বলছে না 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 না, আজ খেমি পক্ষী বলছে না 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 না, আমি কিছুতেই রাখতে পারবো না, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না বুড়া। তখন আবার সেই বুড়ার কাছ থেকে উড়ে গিয়ে আর পদ্মবনে বসে যায়। যখন পদ্মবনে বসেছে সেই খেমি পক্ষী, তখন আজ উগারে ফেলিলেন সেই আজ কৈলাসপতি মহাদেবের ব্রহ্ম সেই খেমি পক্ষী পদ্মপত্রে। তো যখন পদ্মপত্রে ফেলে দেয়, সে ফেলেছে, তখন সেই পদ্ম নলে কৈলাসপতি মহাদেবের ব্রহ্ম চলে যায় পাতালপুরীতে। যখন পাতালপুরীতে সেই ব্রহ্ম চলে যায়, তখন সেই পিপাসায় তৃষ্ণা হয়ে রয়েছিল সেই পাতালে বাসুকি আর কুমন্থ। তো যেই না কৈলাসপতি মহাদেব সেই আজ কৈলাসপতি মহাদেবের ব্রহ্ম দেখতে পেয়েছে, সেই তখন বাসুকিনাথ আজ সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মকে ভক্ষণ করেছে। যখন বাসুকি সেই ব্রহ্মকে আজ ভক্ষণ করে দেই, তখন বলছে ওগো কুমন্থ, আমি কি যে বিষ পান করেছি, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি কিছুতেই পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই বলে তারা দুজন কাঁদতে 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 চলে গেলেন সেই কুমন্থ আর বাসুকি ব্রহ্মার গোচরে।
আজ ব্রহ্মদেবকে বলছে, ওগো ব্রহ্মদেব, ওগো ব্রহ্মদেব, আমি কি যে বিষ পান করেছি, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না ব্রহ্মদেব, তুমি বলে দাও, তুমি বলে দাও ব্রহ্মদেব। তখন আজ সঙ্গে সঙ্গে কি করিলেন, আজ ব্রহ্মদেব ধ্যান যোগ করিতে লাগিলেন। আর ধ্যান যোগে জানিলেন, বলছে শুনো বাসুকি কুমন্থ, এ বিষ নয়, এ হচ্ছে কৈলাসপতি মহাদেবের ব্রহ্ম। যখন তুমি এই ব্রহ্ম ভক্ষণ করেছে তখন তিনা 2 4 মতো রাখো। তখন আজ সেই ব্রহ্মদেবের কথা অনুযায়ী আজ বাসুকি সেই দিনা 2 4 মতো কৈলাসপতি মহাদেবের ব্রহ্ম উদরে রাখিলেন। আর 4 দিনের মধ্যে সেই জন্ম নিলেন এক কন্যা, সেই কন্যার নাম রাখিলেন মা বিশ্বহরি, মা মনসা দেবী। তখন আজ যখন সেই পাতালপুরীতে 4 দিনের মধ্যে এক কন্যা জন্ম নিয়েছে, তখন আজ সমস্ত দেবগণ আজ একে একে পুষ্পপান দিচ্ছে, বলছেন নতুন এক কন্যা জন্মেছে পাতালপুরীতে। তখন সমস্ত দেবগণ একে একে ফুল পুষ্পপান দিচ্ছে আর বলছে, জয় বিশ্বহরি। আজি দেবতারা সবে মিলে দেই জয়ের ধ্বনি, ও গো পাতালে জন্মিল মাতা জয়
তাই আজ সেই পাতালপুরতে এক কন্যা জন্ম নিয়েছে, সেই পাতালপুরতে এক কন্যা জন্ম নিয়েছে। তখন আজ সমস্ত দেবগণ আজ একে একে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর কেউ নাম রাখছে সেই পাতাল জন্ম নিয়েছে পাতাল কুমারী, আবার কোন দেবগণ রাখছে মা বিষের দেবতা বিষহরি, আবার কেউ নাম রাখছে পদ্ম নলে চলে যায় সেই পদ্মখানো বাড়ি। এই বলে আজ সমস্ত দেবগণের সেই 16টি নাম রাখিছেন মা মনসা দেবী। তখন আজ সেই দিনা 2-4 মধ্যে আজ সেই দিনা 2-4 মধ্যে আর পাতালপুরিতে কি করছে? ওগো মা আজ হামা গুড়ি দিয়া যাই গো কলে চাপি বারে গো পাতালে তাই সমস্ত দেবগণ একে একে নাম রাখিলেন সেই 16টি নাম। যেই না 16টি নাম রাখেছে, আজ এমন সময় সেই পদ্মনলে সেই কন্যা বিষের দেবতা বিষহরি পদ্মনলে উঠে যায় আজ পদ্মবনে। যখন পদ্মবনে উঠে যায়, যখন পদ্মবনে উঠেছে, তখন এইদিকে আজ কৈলাসপতি মহাদেব আবার চলে যায় তার সঙ্গে বিষবাহনকে নিয়ে। আজ সেই পদ্মর বনে গমন করেছে, সে তাই পদ্মের সরোবরে। তখন আজ যখন সেই কৈলাসপতি মহাদেব সেই কন্যাকে দেখতে পেয়েছে, বলছে ওরে কন্যা তুমি একাকিনী আজ এই পদ্মবনে কেমনে ঘুরে বেড়াচ্ছ, তুমি এসো আমার কাছে। কিন্তু আজ সেই কন্যা আজ সেই পদ্মবনে ঘুরে বেড়াচ্ছে, আজ কৈলাসপতি মহাদেবের কথা কিছুতে শুনছে না। যখন শুনছে না, তখন আজ কি করলেন, সেই কৈলাসপতি মহাদেব তাকে জোর করে ধরতে গিয়েছে। যখন জোর করে ধরতে যায়, তখন আজ বিশ্বরূপ দেখিয়ে বিষ নিঃশ্বাস ছেড়ে আজ কৈলাসপতি মহাদেবকে দংশন করে দিয়ে ফিরেছে। যখন দংশন করে দেই সেই পদ্মবনে আজ সেখানে কেউ ছিল না, একজন ছিল সেই রাস্তার মাঝে যাতে ছিল, সেই দেখেছে সে হচ্ছে সেই পবনদেব। তখন আজ যেই না পবনদেব দেখেছে, সঙ্গে সঙ্গে সেই আজ নারদেরই গোচর খবর দেয়। আর দেবশ্রী নারদ তখন কি করিলেন, পবনদেবের কথা শুনে আজ চলে যায় সেই বিষ্ণুর গোচরে। আর বিষ্ণুকে গিয়ে বলছে ওগো বিষ্ণুদেব, সেই আজ কৈলাসপতি মহাদেব আজ ঢুলিয়ে পড়ে আছে সেই পদ্মবনে। আজ সঙ্গে সঙ্গে সেই বিষ্ণু আর এইদিকে ব্রহ্মদেব, তারা দুজন সেই চলে যায় পদ্মবনে। আর দেখছে কৈলাসপতি মহাদেব আজ ঢুলিয়ে পড়ে আছে সেই পদ্মবনে, আর একাকিনী ঘুরে বেড়াচ্ছে সেই এক কন্যায় পদ্মবনেতে। তখন সেই কন্যাকে আজ সেই বিষ্ণুদেব ডাকছে আর ব্রহ্মদেব ডাকছে, বলছে ওরে কন্যা তুমি এসো একবার
আমাদের গোচরে। তখন আজ কি করিলেন সেই কন্যা আজ ব্রহ্মা বিষ্ণুর কথা শুনে আর তাদের কাছে এসেছে, আর তাদের কাছে এসে বলছে ওগো, এই কৈলাসপতি মহাদেবকে তুমি কেমন দংশন করেছ, এ বিষে ঝুলিয়ে পড়ে আছে, তুমি একে বাঁচিয়ে দাও। তখন আজ সেই কন্যা বলছে, বিষের দেবতা বিষহরি আজ বলছে ওগো, আমাকে জোর করে ধরতে যায়, তখন আমি তাকে বিষ নিঃশ্বাস দিয়ে মেরে ফেলেছি। তখন আজ কিছুতেই সেই কন্যা পালিয়ে গেলেন সেই ব্রহ্মা বিষ্ণুর কাছে। তখন এইদিকে ব্রহ্মা আর বিষ্ণু সেই আজ কন্যাকে বলছে ওরে কে কন্যা একেশ্বরী, আজি ভম পদ বনে এসো 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 কন্যা আমার গোচরে, আরে কে কন্যা একেশ্বরী, আমার পাপ বনে এসো 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 কন্যা মাগো, কান্দিয়া কান্দিয়া বলে গো ব্রহ্মার গোচরে, আরে কে কন্যা একেশ্বরী, বলো গো মনে এসো 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 কন্যা আমার গোচরে, মাগো ব্রহ্মার গোচরে দিয়া দিল দর্শন, রে কে কন্যা একেশ্বরী, ভামপদ বনে এসো 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 কন্যা আমার গোচরে, মাগো বিধির বিধান মাগো না হইবে খণ্ডন, কে কন্যা একেশ্বরী, এসো 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 কন্যা আমার গোচরে, মাগো
বলে সেই আজ ব্রহ্মা বিষ্ণু সেই কন্যাকে ডাকছে, বলছে ওরে কন্যা তুমি এসো আমার কাছে, তুমি একবার আসো। আজ সেই ব্রহ্মার কথা অনুযায়ী, আজ ব্রহ্মা আর বিষ্ণুর কথা অনুযায়ী সেই বিষের দেবতা বিষহরি ব্রহ্মার গোচরে পৌঁছে যায়। বলছে শুনো কন্যা, বিষের দেবতা বিষহরি তুমি যখন এই মহাদেবকে দংশন করেছে তখন আজ বিষ তুলে নাও আর তাকে তুমি বাঁচিয়ে দাও। তখন আজ সে বলছে না, আমি কিছুতেই বাঁচাতে পারবো না, আমি কিছুতেই বাঁচাতে পারবো না, আমাকে আজ জোর করে ধরতে গিয়েছে, তখন আমি তাকে দংশন করে মেরে ফেলেছি, আমি বিনা কারণে অপরাধ করি নাই। তখন আজ সেই কোনো উপায় না দেখতে পেয়ে আজ ব্রহ্মা আবার বলছে, ও গো মা, সঙ্গে সঙ্গে বিষ তুলে নীল বিষ হরি গো। ও গো মা, এসো 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 কন্যা ডাকি বারে বারে, ওরে কে কন্যা একেশ্বরী ভবতত ভবে। ও মা হরি বল, ওরে কে কন্যা একেশ্বরী ভবতত ভবে। মা গো মা, কি মা গো চিন্তাযুক্ত হয়ে কন্যা ভবপদ বনে, অগো কে কন্যা একেশ্বরী ভবতত ভবে। মা গো মা হরি বল, মা গো মা, কি মা গো ব্রহ্মা বলে শুনো কন্যা করি নিবেদন, গো এসো কন্যা আমার ভজরে। নমস্কার, এখানে আমরা জাত মঙ্গল সমাপ্ত করিব।